আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি দারুণ মজার একটা খিচুড়ি। এটা আমার প্রতিবেশিনীর রেসিপি। আমার কাছে কিছু ধনিয়া পাতা ছিল, তো ধনিয়া পাতাগুলো এরকম একদম নরম হয়ে যখন এরকম হয়ে গেছে, যে দেখেন একদম একদম নরম হয়ে গেছে, কিছু নাই এটার মধ্যে। তো আমি ফেলে দিতে যাচ্ছিলাম, তো উনি নিয়ে বললো যে না আমাকে দেন, আমি এটা দিয়ে খিচুড়ি রান্না করব। তো উনি নিয়ে এটা দিয়ে খিচুড়ি রান্না করে আমাকে খাওয়াইলো। এত মজার খিচুড়িটা যে আমি ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এইখানে আমি আধা কেজি মোটা চাল নিছি, ভাতের নর্মাল ভাতের চালটা, একটু মোটাটা, মিনিকেট না। আর এখানে 250 গ্রাম মসুরের ডাল আছে। এই দুইটাকে এখন আমি একসাথে করে ভালো মতো ধুয়ে নিব। আমি এখানে কিছু তেল গরম করে আমি 4-5টা আলু, ছোট আলু এইভাবে অর্ধেক করে ছোট ছোট করে কেটে রাখছি, ওগুলো ভেজে নিব। আমি কিন্তু হাইটে ভাজতেছি, আলুগুলো যেন জলদি একটু বাদামি হয়, সিদ্ধ করার দরকার নাই। একটু বাদামি করে ভেজে নিলাম। এখন এইগুলাকে আমি তুলে ফেলি তেল থেকে। বাদামি হলে খাইতে একটু ভালো লাগে আর কি, একটু পোড়া পোড়া ভাব থাকে, একটু খাইতে মজা লাগে। তো চাল ডালগুলো আমি ধুয়ে নিলাম। এর সাথে আমি দিচ্ছি এখানে আধা টেবিল চামচ করে আছে হচ্ছে মরিচ, ধনিয়া আর হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আপাতত এইটুকু দিই, পরে লাগলে আরও দেওয়া যাবে। আমি এখানে ব্যবহার করতেছি মোট 4.5 লিটার পানি। তো প্রথমে আমি 3 লিটার পানি দিব, বাকিটা পরে লাগলে চাহিদা মতো দিব, হয়তো একটু কম বেশিও লাগতে পারে। এখন এইটাকে আমার সিদ্ধ করে নিতে হবে জাল দিয়ে, একটু পাতলা পানি পানি টাইপের হবে। চুলার জালটা জ্বালায় হারিয়ে রেখে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, বলক আসলে কমায় দিব। মিনিট 20 জাল দিলাম। দেখেন চালগুলো এখনো ঠিক মতো ফুটে উঠে নাই। এমনি উপরে পানি দেখা গেলেও এটা কিন্তু আরও পানি টানবে, সেই জন্য আমি বাকি 1.5 লিটার পানি আমি গরম করে রাখছি। এখানে গরম পানিটা দিয়ে দিব। ঠান্ডা পানি দিলে সময় বেশি লাগবে। এটা একটু ঢেলা খিচুড়ি হবে, পাতলা খিচুড়ি, সেই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে 3টা টমেটো আমি এরকম ফালি করে রাখছি, সেই টমেটোগুলো দিয়ে দিব। কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব মাঝখান থেকে ফেলে, আমার অসাধারণ সুন্দর যোগান দেখানোর জন্য লাল মরিচও দিলাম। আর একটা দেশি রসুন, উপরের পাতলা খোসাটুকু একটু ফেলে, বাকি খোসা কিন্তু আছে, প্রচুর খোসা আছে এর মধ্যে, সেগুলো আমি কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এইটাকে একটু নেড়ে মিশাই দিই। পানি যখন দিলাম আমি একটু লবণটা দেখে নিই, যথেষ্ট পরিমাণ লবণ লাগবে সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি এখন ঢেকে জাল দিব, চালগুলো একদম পুরাপুরিভাবে নরম হয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে কয়েকবার নেড়ে দিব, বাই চান্স যাতে তলায় লেগে না যায়। প্রায় 7-8 মিনিট জাল দিলাম, একদম কম জালে রাখছি আমি। এটা মাঝে মাঝে একটু নেড়ে দিব তলার দিকে, যাতে লেগে না যায়, কারণ উপরে পানিগুলো চলে আসে, চালগুলা নিচে চলে যায়। চালগুলা মোটামুটিভাবে ভালো সিদ্ধ হয়ে গেছে। আর 7-8 মিনিট জাল দিলেই বোধহয় চালগুলা গলে যাবে। যাই হোক, আমি ঢেকে চুলার সবচেয়ে কম জালে জাল দিচ্ছি, জাস্ট ফুটতে পারে যাতে, এইভাবে বেশি গ্যাস নষ্ট করে লাভ নাই। তার কয়েক মিনিট জাল দিয়ে নিই, আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে। আরও 8-10 মিনিট জাল দিয়ে দেখেন একদম চালগুলা নরম হয়ে গলে গেছে, পানিগুলাও শুকায় গেছে প্রায়। এখন এটাকে করতে হবে, এইটা এইভাবে রাখা যায়। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি সামান্য একটু এটাকে ঘুটা দিয়ে দিব। ঘুটা দিয়ে দিলে একটু ভালো হবে। ডাল ঘুটনি দিয়ে জাস্ট একটু ভেঙে দেওয়া আর কি, মানে একদম পুরা ভর্তা না, কিছু চাল আস্ত থাকবে, কিছু চাল গোটা গোটা হয়ে যাবে। বাস হইল। এখন আমি এটাকে এই আলুগুলাকে দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু মিশায়, কারণ এটা যা গরম আছে তাতে আলুগুলা একদম বাকি যেটুকু সিদ্ধ না হয়েছে ওইটুকু হয়ে যাবে। এটাকে পাশের চুলায় রেখে এটা আমার একটা বাগার বানায় নিতে হবে। তো আমি বাগারটা বানাই, এটাকে পাশের চুলায় হালকা গরমে রেখে দিতে হবে ঢেকে। ওই আলু ভাজার কড়াইয়ের তেলের মধ্যেই আমি এখানে একটা দেশি ছোট সাইজের রসুন কুচি কুচি করা আছে, একটা বড় সাইজের দেশি পেঁয়াজ পাতলা ফালি করা, 4টা শুকনা মরিচ, এগুলাকে দিয়ে একটু ভেজে নিব বাগারের জন্য। এই 1.5-2 মিনিটের মধ্যেই পেঁয়াজগুলো বেশ ভালো বাদামি হয়ে গেছে। আমি এখন এইটাকে একটু পাশে রেখে খিচুড়িটাকে নিয়ে আসবো এর উপরে। খিচুড়িটাকে এনে এর মধ্যে আমার বাগারটা দিয়ে দিতে হবে। একই সাথে আমার আগে বাগারটা দিয়ে দিই আমি ঢেলে, এই যে দেখেন একই সাথে
এখানে প্রায় 1 কাপের বেশি আছে ধনিয়া পাতার কুচি, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। এটা ধনিয়া পাতার ফ্লেভারটাই মূল আসবে। এখন এর সাথে একটু ভালো করে মেখে দিতে হবে। আমি অ্যাকচুয়ালি চুলাটা বন্ধ করে দিই, এখানে আর জাল দেওয়ার দরকার নাই, কারণ ধনিয়া পাতার ফ্লেভার এমনি চলে আসবে এর মধ্যে। আর আলুগুলা কিন্তু এই গরমে অলরেডি সিদ্ধ হয়ে গেছে, বাগারের ফ্লেভারও চলে আসবে এর মধ্যে। দেন ভালো মতো মিশাই দিলাম। এখন গরমা গরম আপনাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ধনিয়া পাতার খিচুড়ি। এই ঠান্ডা ঠান্ডা দিনে সকালবেলায় নাস্তার জন্য ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই বানায় ফেলান, পোলাপান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।